আরেকটাও বলছি যে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। আর কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রের ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শেষের দিকে আসছি। এই বাজেটে আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করেছি। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। আমি মাননীয় সদস্যদের সামনে 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্তকে। পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালন নিয়মাবলীর নিয়ম 212 অনুসারে 25শে জুন 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দ হ্রাসের প্রস্তাবের নোটিশ এই সচিবালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ও সময় নির্ধারণ করছি। ব্যয় বরাদ্দ হ্রাসের প্রস্তাবের মুদ্রিত ফর্ম এই সচিবালয় থেকে পাওয়া যাবে। সভার কাজ 23শে জুন 2026 তারিখ মঙ্গলবার সকাল 11টা অবধি মুলতবি রাখা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।